দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, সেই জন্য আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর মা ওদিকে কারখানায় পুজোরটা সব গুছাচ্ছে, ভাই আর আমার ছেলে গেছে ঘুড়ি উড়াতে, আর মা বোন সবাই রেডি হয়ে গেছে। তো আমাকে কালকে রাত্রি থেকে বলেছিল ব্লগটাকে শুরু করতে, তো আমি শুরু করতে পারিনি। তার একটাই কারণ, মানে প্রচুর বাজার টাজার করেছি, ঘা হাত পা খুব ব্যথা হয়ে গেছিল, ওই জন্য। তো সকাল থেকে শুরু করলাম, তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। প্রতিবার পুজোর সময় দিদা যতদিন বেঁচে ছিল, যখন পুজোটা হতো আমাদের মহালয়ার আগে থেকে তো জামা কাপড় চলেই আসতো। এটা তো মানে একদম ছোট বাচ্চাদের খুবই একটা আনন্দের জায়গা। তো সেই সময় থেকেই নতুন জামা হতো। এইবার আমার শুরু হতো বিশ্বকর্মা পুজোর দিন নতুন জামা পরে, মানে বিশ্বকর্মা পুজো থেকেই আমি মনে করতাম যে আমার নতুন জামা পরে আমার পুজো শুরু হয়ে গেল। তো আজকেও আমি সেম নতুন জামাই পরেছি, এটা অনেক দিন আগের কেনা ছিল এই জামাটা আজকে মা বললো যে তুই এটা পরেই তাহলে ব্লগটা স্টার্ট কর। আমার হাতাও লাগানো হয়নি জামাটা। তো জামাটা কেমন লাগছে তোমরা জানিও। আর শুরু করছি তাহলে তোমাদেরকে দিয়ে, একদম দ্বারঘর থেকে শুরু করছি, একদম ঠাকুর পর্যন্ত তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। আর কালকে অবধি খুব বৃষ্টি ছিল, কিন্তু দুপুরের পর থেকে মেঘলা আকাশ হয়ে গেছে, আকাশ একদম কেটে গেছে, ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু রোদ একটু গরম। কিন্তু আজকে বিশ্বকর্মা পুজোর দিন ভালোই গরম লাগছে, তো ওয়েদার একদমই মানে আর বৃষ্টিটা নেই। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে, খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো এই দেখো দুটো ডাব, এই ডাব খোঁজা নিয়ে একটা ঘটনা হয়ে গেছে। ছোট ছোট মুচিগুলো বিক্রি হচ্ছিল 60 টাকা করে, হয়তো এরকম দামই হবে। তো এই হচ্ছে গিয়ে দুটো দ্বারঘর ডাব, সুন্দর। আর এখানে আমার বাবা আম পাতার একটা ছড়া তৈরি করেছে, সেটা এখানে লাগিয়েছে। এবার এই যে ঘরে ঢুকে গেলাম, এইবার চলো। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর। সকাল সকাল কিন্তু মা এখানেও ঠাকুরটা দিয়ে নিয়েছে। ঠাকুর তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ঠাকুর একদম ফুল দিয়ে সেজে উঠেছে, ভীষণই একটা আনন্দের জিনিস। তো চলো এবার কারখানায় যাওয়া যাক। এই চলে এলাম কারখানায়। এই দেখো, এসেই দেখো কে শুয়ে আছে, বাবি সোনা শুয়ে রয়েছে। হ্যাঁ, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। কি করছো তুমি, কি করছো? তোমাকে দেখা যাবে না, পরে দেখবে। ওই দিচ্ছি না। এখানে দেখো বোন রেডি হয়ে বসে আছে, এখানে মা রেডি হয়ে বসে আছে। এই যে বোন কত সুন্দর লাল হলুদ শাড়ি পরেছে, মাও পরেছে, রেডি হয়ে গেছে। আর মেশিনে সব মালা দেওয়া হয়েছে। এখানে আসো, এখানে আসো। ছোট মানুষ তো বুঝে উঠতে পারছে না কি করবে। আর এই পুরো কারখানা আমাদের পরিষ্কার করা হয়েছে কালকেই। এইবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমি ঠাকুরের কাছে। এই হচ্ছে আমাদের বাবা বিশ্বকর্মা, তোমরা দেখে নাও। এই হচ্ছে আমার ভাইয়ের কাটিং মেশিন। জয় বজরংবলী। এখানে ঠাকুর মশাইয়ের বজ্জি রাখা আছে। এখানে সব ধরনের চিড়ের মোয়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, তারপরে হচ্ছে এগুলোকে আগে আমরা বলতাম খেলনা, এখন তো আজকালকার বাচ্চারা এগুলো কেউ খায় না, কিন্তু খুব সুন্দর খেলনাগুলো বেছে বেছে আমি এনেছি কালকে। রয়েছে খেজুর, এখানে খইয়ের হাঁড়ি রয়েছে, এখানে নৈবেদ্য, এখানে নিজের হাতে মা নারকল এর নাড়ু বানিয়েছে। আর কালকে এই ডাব পাড়তে উঠে আমার বাবা গাছের থেকে পড়ে গেছে, খুব আঘাত পেয়েছে কালকের দিনটা। এখানে আছে 5 রকমের ফল, সুপারি, পান, ফুল দিয়ে সাজানো। এই হচ্ছে বাবা বিশ্বকর্মার ঘর। এখনো ব্রাহ্মণ আসেনি, কিন্তু সব গুছানো হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। মা বোন সবাই অঞ্জলি দেবে। তো বাবা গেছিল স্নানে, বাবা চলে এসেছে, রেডি হয়ে গেছে। এইবার পকনকে এখানে ছবি তোলা হচ্ছিল, মানে ওর ভালো নাম বাবি, আমরা ওকে পকন বলে ডাকি। তো এইবার দেখো ছবি তোলা নিয়ে লগরটা শুধু দেখো। কোলে বসো, কোলে বসো। এই যে শোনাই, বন্ধ করে দেবো লাইটটা, দেখ এবার ছবিটা। ঠাকুর মশাই আসতে এখনো অনেক দেরি আছে, ওই জন্য মা যাচ্ছে উপরে, আমিও যাচ্ছি উপরে। আমাদের অল্প একটুখানি ছাদ আছে, সেখানে ছবি তোলার জন্য। সাথে এসে গেছে বোন। হ্যাঁ
আচ্ছা, তার সাথে কে আসছে? আমাদের বাবি সোনা। ডাকিস না, চিল্লাবে। আসো, এটা ধরো তো। আসো আসো। আর এই যে বলছি না, ভাই আর আমার ছেলে ছাদে গেছে ঘুড়ি ওড়াতে, ওই যে ওরা, ওই যে ভাই এখান থেকে কিছু বলে দে। এ ভাই তুমি করো। করেছি। ও বাবা নাচছে ঘুড়ি ওড়াতে। হ্যাঁ এ বাবা, তোর ঘুড়ি তো আকাশে উঠছে না, নিচে ঝুলছে। ওই যে ঘুড়ি উড়াচ্ছে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে পুজো শুরু হয়ে গেছে, তো আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন আর সবাই এখানে রেডি হয়ে আমরা অনেকক্ষণই অপেক্ষা করছিলাম। ঘন্টা তো সেই যে পকন ইয়ে করে ফেলেছিল না, সেই ঘন্টার। তুমি ঘন্টা বাজাও শোনাই? হ্যাঁ না শোনা, ঘন্টা বাজাও, এদিকে তাকাও, এদিকে। এই যে তো এখানে আমি আর কথা বলবো না, পুজো হচ্ছে, তোমরা দেখে নাও। আসনে উপবেশনে বিনিয়োগা ওম পিতৃকাশিতালুকা দেবী তাং বিষ্ণু ধারায় মঙ্গলং ओम वामी गुरुभ्ये नमः परम गुरुभ्ये नमः परापर गुरुभ्ये नमः लक्ष्मी गणेशाय नमः। नाची 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 शोना नाचे। ओम भगवत्कर्मा पूजा कर्मा हम कृष्ण ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति कृष्ण ओम दीप्तम ओम कर्तव्यस्मिन् गणेशाय नमः देवता पूजा पूर्वक ओम श्री भगवत्कर्मा पूजा कर्मा हम कृष्ण ओम पुण्णाहं भवन्तु भवन्तु पुण्णाहं भवन्तु भवन्तु पुण्णाहं भवन्तु भवन्तु। শিবগোত্র। নামটা কি? দেব সপনাও মায়ের ओम এই সূর্য সহস্রং আশি জগৎ কোটিং সম্পয়ং মুক্তং জ্ঞানকং দিবাকরণে সর্বস্ব সূর্যায় নমঃ। দাও দাদানকে দাও, দাদানকে দাও। শোনা শোনা শোনা, ডাব নামায় না, ডাব নামায় না। ওরে বাবা রে। संप्रदानाय विश्वकर्माय दिव्याय नमः। ओम एतस्मै आत्मनीय पानीय जलं नमः। एतद्विपते देवाय श्रीकृष्णाय नमः। एतत् संप्रदानाय विश्वकर्माय दिव्याय नमः। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে।
এবার অঞ্জলি হবে, সবার হাতে জল দিয়েছেন ঠাকুর মশাই, এবার ফুল দিয়ে অঞ্জলি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবৎসং গতবিবা যৎসরে কুণ্ডলী কাক্ষং সবাচ্চং অভ্যন্তরং শ্রী নমো বিষ্ণু নমো। প্রথমবার হাত জোড় করে ঠাকুরের কাছে নিবেদন করা হলো, এবার ফুল নিয়ে অঞ্জলি দেওয়া হবে। মহাভাগ দেবানাং কার্য আধপ দেহি মে শিল্প নৈপুণ্যং সর্ব সৌভাগ্য সম্পদ। আমাদের এই পকন কি দুষ্টু, তোমরা শুধু দেখো একটু। শোনাই এবার শান্তির জল দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের বাবা বিশ্বকর্মা পুজোর সমাপ্তি হলো। পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও, জানালে ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে বা তার রিপ্লাই করতে। আর পুজো এখানে হয়ে গেল, কালকে ঠাকুরমশাই আসতে পারবেন না, সেই কারণে ঠাকুরমশাই বললেন তাহলে আমি লাল সুতোটা ছিঁড়ে দিয়ে যাই আর ঘরটা একটু নাড়িয়ে দিয়ে যাই যাতে জলে ফেলতে অসুবিধা না হয়। তো 2024 সালের মতো বিশ্বকর্মা পুজো হয়ে গেল আমাদের কারখানার, আসছে বছর আবার হবে। জয় বাবা বিশ্বকর্মা কি জয়। এবার ঠাকুরকে কিছুক্ষণ আমরা একলা ছেড়ে চলে যাব ঘরে, তার একটাই কারণ ঠাকুর এখন একা একা একটু সেবা নেবেন, এটা ছোটোর থেকেই দেখে এসেছি। পুজো হয়ে গেলেই দেখতাম মা ছোটোবেলায় বলতো যে সবসময় ঠাকুরকে পুজো দেওয়ার পর কিছুক্ষণ একা ছেড়ে দিতে হয়। তো চলো এবার আমরা ঘরে চলে যাই। তো দেখো আমরা ঘরে একটু রিলস করছিলাম আমি আর বোন, আর মা ততক্ষণ এখানে সব প্রসাদ বেড়ে ফেলেছে। এই প্রসাদগুলো নিয়ে সব এখন আমাদের পাড়ার কাকিমাদের বাড়িতে মা দিতে যাচ্ছে। আমি বললাম আমি যাবো, মা বলছে না তোর যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসি। তো মা এখন বেরোচ্ছে, প্রসাদগুলো দিতে যাচ্ছে। এটা খুলে দিই, পড়ে যেও না কিন্তু। আমি বার করে দেবো জুতোটা। ডাবের শীষ লেগে ডাব পড়ে যাচ্ছিল। মা নতুন শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে মাকে। আস্তে আস্তে যাও। জাস্ট চোখ মুখটা একটু ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মা প্রসাদ দিয়ে গেল। আমি এখানে এখন এই দেখো প্রসাদটা রেখেছি। প্রসাদের মধ্যে আছে হ্যাঁ তিলের নাড়ু আছে, এমনি মা বানিয়েছে নাড়ু, মুড়ির নাড়ু, চালকলা মাখা, লেবু, নাশপাতি, তারপরে হচ্ছে আপেল, আখ, শসা, লেবু, খই, মিষ্টি, আর এই যে এটা হচ্ছে সেই 5 রকমের বুট ভেজা মুগ ডাল দিয়ে, সেইগুলো সব ভিজিয়েছে। তো এবার আমি প্রসাদটা খাই, সবার আগে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, প্রণাম করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা আমি দেখেছি পোস্টে, ওই জন্য বললাম। হ্যাঁ তুমি খাবে, খাও খাও। তো দুপুরবেলায় তো প্রসাদ পর্যন্ত ব্লগটা বন্ধ রেখেছিলাম, সন্ধেবেলায় এখন আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দোনোমনো হচ্ছে, মা বলছে মাংস নিয়ে আয়, মাংস আর লুচি করি, আর আমরা বলছি বিরিয়ানি আনবো। তো এখন রাস্তায় বেরোচ্ছি, 8:30 মতো বাজে, দেখা যাক যদি বিরিয়ানি পাই বিরিয়ানি আনবো, আর যদি বিরিয়ানি না পাই তাহলে আমি মাংস নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে বেরোচ্ছি, যেটা আনবো না আনবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বেরিয়ে গেছি, রাস্তা পুরো একদম মানে এইটা যে 8:30 বাজে বোঝাই যাচ্ছে না, একদম চুপচাপ, মানে সবার বাড়িতে হয়তো পুজো টুজো হয়েছে। এবার এখন বেরিয়েছি, দেখা যাক দোকানে গিয়ে বিরিয়ানিটা পাই কিনা।
তো চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো রয়েছে, ভেবেছিলাম পাবো না, রয়েছে। আমাদের এখানে থেকেই নেব, বিশরপাড়া থেকেই নিচ্ছি। তো বিশরপাড়ায় যেই দোকান থেকে তোমাদেরকে বললাম বিরিয়ানি নেব, সেখান থেকে নিয়ে একটু বিরাটিতে আর একটা দোকানে এসেছি। এখান থেকে আবার 3 প্লেট নেব, আর রিভিউ গিয়ে বাড়িতে দিচ্ছি কোনটা বেস্ট খেতে। দিও না দাদা, সলিডটা দিও না। আর দেখে দেবে, আর দেখে দেবো। দুটো হয়েছে নাকি একটা? একটা দিয়েছি, একটা আটা দাও, দুটোই থাক। এবার চলে এসেছি আর্সেনালে আরো একটা নিতে। আমরা ঘুরে ঘুরে নিচ্ছি। একটা চিকেন দাও, একটা চিকেন, 3 দিয়ে। भैया 4 मटन 2 चिकन, ठीक है। 4 मटन 2 चिकन अच्छा वाला पीस मजा नहीं। वो चिकन एक अलग प्लास्टिक में देना। আমরা কালেকশন করলাম 3টে দোকান থেকে 5 প্যাকেট বিরিয়ানি। এবার বাড়িতে গিয়ে থালা কিনে তোমাদেরকে রিভিউ দেবো যে কোনটা কিরকম খেতে। তো এইবার আমি এক এক প্যাকেট বিরিয়ানি বার করে দিচ্ছি। এইটা হচ্ছে আর্সেলানের প্যাকেট। এই হলো আর্সেলানের। রাইসটা দেখো কতটা জুসি এবং দেখতেই কতটা কালারটা ভালো লাগছে। এই ঢেলে দিলাম আর্সেলানের। ডিম দিয়ে 105 টাকাটা। এই হচ্ছে মানে আমার সাজেস্ট করা বিরিয়ানির দোকান। আমি কোনোদিন এই দোকানের বিরিয়ানি খাইনি, কিন্তু আমি একদম বিরাটি রেল স্টেশনের গায়ে একদম 12 মাস তোমরা একই কোয়ান্টিটি পাবে। 100 টাকা দাম, কিন্তু ডিমটা দেয় না। এটাই হচ্ছে এদের একটা ব্যাপার। এবার দেখো রাইসটা আর যা স্মেল এই বিরিয়ানিটার, মানে আমার ভাই খেয়ে তোমাদেরকে সব কটাই বলবে। ভাই খেয়ে বলবে কারণ একটা কারণেই বলছি, ও বিরিয়ানিটা খুব ভালো বোঝে আর বিরিয়ানি খুব ভালো খায়। ডিম দেয় না ঠিক, কিন্তু এখানে কিন্তু একটু স্যালাড প্রোভাইড ওরা করে। তো এই দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাদশাহী বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের, আর এটা তো তোমরা দেখলেই, ওই যে খেয়ে যাও, খেয়ে বাঁচো। বিশরপাড়া তো ওরা একটা অফার করেছিল যে তখন তোমাদেরকে আমরা ওখানে বাটিতে দেয় 100 টাকা প্লেটই নেয়। 100 টাকা প্লেট, এর মধ্যে একটা আলু আছে, একটা ডিম আছে, আর এই স্যালাডটা ওরা প্রোভাইড করেছে। আর তার সাথে আলু বিরিয়ানিটা 140 টাকা দিলে 1 প্যাকেট আলু বিরিয়ানি ওরা দিচ্ছে সাথে, এই বিরিয়ানিটার সাথে। হ্যাঁ, তো এইবার আমি ঢেলে দিলাম এই আলু বিরিয়ানি, এই চিকেন বিরিয়ানিটা। এটা 100 টাকা, আর তার সাথে ডিমও দিয়েছে আবার। এই যে এই সালাডটাও দিয়েছে। যদি ডিমটা না নিতাম তাহলে 90 টাকা প্লেট হতো। সালাডটাও দিয়েছে ভালো। ভালো লেগেছে আর্সেলান বিরিয়ানিটা, তারপরে বিরাটি স্টেশনেরটা, আর তারপরে আমাদের বাড়ির কাছে বিশরপাড়ারটা। এই হচ্ছে আমার প্লেট। একটা লেগ পিস পড়েছে আমার, আলু পড়েছে, স্যালাড পড়েছে। আমি ইচ্ছা করে ডিমটা নিয়ে নিই। না খারাপ না, ভালো। ভালো, খেতে ভালো।
বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু ঠান্ডা নিয়েছি। একটা এনেছে হোয়াইট, একটা এনেছে এরকম অরেঞ্জ। আমি অরেঞ্জটা ভালো খাই বলে আমি অরেঞ্জটাই খাচ্ছি। এই যে বোন আমার এখানে খাচ্ছে আর বাদ। তো এই আমাদের খাওয়া হয়ে গেছে, তো এবার উঠবো। ভালোই খেলাম, বিশ্বকর্মা পুজোটা ভালোই কাটলো। তো সেই সকালে স্নান করেছি, এখনো দেখো, দেখলে বুঝতে পারবে চুল এখনো শোকায়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার কাছে বাজে। তো সারাদিনে কি কি করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও। আর পুরো ভিডিওটা তো তোমরা দেখলেই, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। নেক্সট দিন চলে আসবো আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভ বিশ্বকর্মা পুজো বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।